আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। অনলাইন ক্লাসের ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের ৪১ পৃষ্ঠার দলগত কাজ ১১ দিয়ে বিভাজ্যতার সহজ নিয়ম খুঁজে বের করো। ১১ দ্বারা বিভাজ্যতা ৩০৮, ১৩৩১ এবং ৬১৮০৯ সংখ্যাগুলো সবই ১১ দ্বারা বিভাজ্য। নিচের সারণী ব্যবহার করে আমরা ১১ দিয়ে বিভাজ্যতার কোনো সহজ নিয়ম খুঁজে পাই কিনা দেখি। সংখ্যা ডান থেকে অঙ্কের যোগফল বিজোড় জায়গা, ডান থেকে অঙ্কের যোগফল জোড় জায়গা। পার্থক্য তো দেখো, প্রথমে হচ্ছে ৩০৮ ডান থেকে অঙ্কের যোগফল হচ্ছে বিজোড় জায়গা, বিজোড় জায়গায় দেওয়া আছে ৮ এবং ৩, ৮ আর ৩-এর যোগফল হচ্ছে ১১ এবং জোড় জায়গায় দেওয়া হচ্ছে ০। তো ০ আর ১১ মাইনাস করলে হয় হচ্ছে পার্থক্য হয় ১১। তারপর ১৩৩১, ১৩০০ জোড় জায়গায় আছে বিজোড় জায়গায় আছে ১ এবং ৩, ১ আর ৩ যোগ করলে ৪ হয়। জোড় জায়গায় আছে ৩ আর ১, ৩ আর ১ যোগ করলে ৪ হয়, ৪ থেকে ৪ বাদ দিলে হয় ০। ৬১৮০৯ বিজোড় জায়গায় আছে ৯, ৮, ৬, ৯, ৮, ৬ যোগ করলে হয় ২৩, জোড় জায়গায় আছে ০ এবং ১, ০ আর ১ যোগ করলে হয় ১, ২৩ থেকে ১ বাদ দিলে হয় ২২। দেখে ১১ দ্বারা বিভাজ্য এবং ২২ও ১১ দ্বারা বিভাজ্য। তো এই অঙ্কগুলো ১১ দ্বারা বিভাজ্য হবে। এবার নিচের সংখ্যাগুলো দিয়ে উৎপাদকের গাছ তৈরি করো। তবে তোমরা প্রয়োজনে নিচের ছবির মতো করে ওপর থেকে নিচের দিকেও উৎপাদকের গাছ আঁকতে পারো। সেক্ষেত্রে কি সুবিধা হবে বলতে পারো? এই গাছের মতো ছবিগুলোই ইংরেজিতে ট্রি ডায়াগ্রাম বলা হয়ে থাকে। তো দেখো হচ্ছে ১২কে ভাঙালে হচ্ছে ৬ দুনো ১২, ২ মৌলিক সংখ্যা, এজন্য হলুদ ঘরে রাখা হয়েছে। ১২, ৬ দুনো ১২ মৌলিক সংখ্যা, এজন্য হলুদ ঘরে রাখা হয়েছে। এবং এই ৬কে আবার ভাঙা যায় ৩ দুনো ৬, ৩ও মৌলিক সংখ্যা এবং ২ও মৌলিক সংখ্যা, এজন্য ২টাকে হলুদ ঘরে রাখা হয়েছে। চলো এবার ১২ এর উৎপাদকের গাছটি নিচের ছবি দেখি। ১২কে দেখো হচ্ছে শুধুমাত্র ১২ সংখ্যা ভাঙানো যাবে মৌলিক সংখ্যা দিয়ে, যেসব মৌলিক সংখ্যা দিয়ে শুধুমাত্র ১২কে ভাঙানো যাবে সেই সংখ্যাগুলো দিয়ে গাছ আঁকানো। তো ২ দুনো ৪, ৩ ৪ ১২, ২ও মৌলিক সংখ্যা, ৩ও মৌলিক সংখ্যা। লক্ষ্য করো ১২ এর উৎপাদকের গাছে শুধুমাত্র মৌলিক সংখ্যাগুলো নেওয়া হয়েছে। এখন নিচের মৌলিক উৎপাদকের গাছগুলো পূরণ করো। তো ৩০ দেওয়া আছে, ৩০, ৫ ছক ৩০, ৫ হচ্ছে মৌলিক সংখ্যা, এজন্য হলুদ করে ৬কে আবার ভাঙানো যায় ৩ দুনো ৬, ৩ এবং ২, ৩ও মৌলিক সংখ্যা, ২ও মৌলিক সংখ্যা, এজন্য হলুদ করে হবে। ৪ সাথে ২৮, এইখানে ৪ হবে। তো ৪ হচ্ছে মৌলিক সংখ্যা, এজন্য হচ্ছে হলুদ ঘর হবে। ৪কে আবার ৭ এখানে মৌলিক সংখ্যা, ৭-এর জন্য হলুদ ঘর হবে। ৪ হচ্ছে ভাঙানো যায় যৌগিক সংখ্যা, এজন্য ২ দুনো ৪, ২টা হচ্ছে মৌলিক সংখ্যা, এজন্য হলুদ ঘর হয়েছে। ৯ নং ৮১, তো ৯কে হচ্ছে ভাঙানো যায়, ৯ হচ্ছে যৌগিক সংখ্যা, ৩ তিরিকে ৯, ৩ হচ্ছে মৌলিক সংখ্যা, এজন্য ২টাকে হলুদ ঘরে রাখা হয়েছে। এখানেও ৯কে ভাঙালে হচ্ছে ৩, ৩ তিরিকে ৯, এজন্য ২টা হলুদ ঘরে বসবে। তারপর হচ্ছে ৫৬, ৬০, ৭২, ৫৬কে ভাঙালে হয় ২৭টা ৫৬, ৭ এবং ৮, ৭ হচ্ছে মৌলিক সংখ্যা, এজন্য হলুদ ঘরে। ৮কে আবার ভাঙানো যায় ৪ দুনো ৮, ২ হচ্ছে মৌলিক সংখ্যা, এজন্য হলুদ ঘর হবে। ৪ যৌগিক সংখ্যা, এজন্য ৪কে আবার ভাঙানো যাবে ২ দুনো ৪, ২ হচ্ছে মৌলিক সংখ্যা, এজন্য ২টাকে হলুদ ঘরে রাখা হয়েছে। ৭, ৬০, ৩০ দুনো ৬০, ২ হচ্ছে মৌলিক সংখ্যা, এজন্য হচ্ছে হলুদ ঘরে রাখা হয়েছে ৩০কে। ১৫ দুনো ৩০, তো ২ হচ্ছে মৌলিক সংখ্যা, এজন্য হচ্ছে ২কে হলুদ ঘরে রাখা আছে এবং ১৫কে ভাঙানো যায় ৩ ৫ ১৫, ৩ও মৌলিক সংখ্যা, ৫ও মৌলিক সংখ্যা। তারপর ৭২,
72কে ভাঙালে হয় 9×8 = 72। তো 3 তিরিককে 9, 9 হচ্ছে যৌগিক সংখ্যা, 9কে ভাঙালে 3 আর 3, 3 আর 3 হচ্ছে মৌলিক সংখ্যা। এই জন্য 2টাকে হলুদ করে রাখা হয়েছে। 4 4 4 দুনো 8, তো 2কে হচ্ছে হলুদ করে রাখলাম, 4কে 6কে রাখলাম। 4 হচ্ছে যৌগিক সংখ্যা, এই জন্য 4কে ভাঙানো যাবে 2 দুনো 4। যেগুলো মৌলিক সংখ্যা সেগুলো হচ্ছে হলুদ করে রাখবে, আর যেগুলো যৌগিক সংখ্যা সেগুলো ছকের ভিতরে রেখে দেবে। গুণিতক ও গুণনীয়কের খেলায় এখন আমরা কোনো সংখ্যার গুণিতক ও গুণনীয়ক নিয়ে একটা মজার খেলা খেলব। গুণিতক হচ্ছে যেগুলো অ্যান্সার বেরোয়, যেমন আমরা মনে করি এখানে 5-এর কোটির নামটা নিলাম, তো 5×1 = 5, 5 দুনো 10, 3×5 = 15, 4×5 = 20। তো আমরা 4 পর্যন্ত নিলাম। তো গুণিতক মানে মনে করবার নামটা, মানে এই যে অ্যান্সারগুলো এগুলো হচ্ছে গুণিতক, আর গুণনীয়ক হচ্ছে 1 2 3 4 5, মানে এই সাইডে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো প্রত্যেকটা সংখ্যা একটা করে নিতে হবে। দেখো এখানে 4টা 5 আছে, তো এখানে সবগুলো 5 না নিয়ে একটা 5 নেব। তো 1 2 3 4 5 এইগুলো হচ্ছে 5-এর গুণনীয়ক, আর গুণিতক হচ্ছে 5-এর গুণিতক 5 10 15 20, এগুলো হচ্ছে 5-এর গুণিতক। তোমরা নিশ্চয়ই জানো কিভাবে কোনো সংখ্যার গুণিতক ও গুণনীয়ক নির্ণয় করতে হয়। এখন আর একটু মজার ব্যাপার বলি। উৎপাদক আর গুণনীয়ক কিন্তু আলাদা কিছু নয়। হ্যাঁ, উৎপাদক দেখছো 1 2 এইভাবে নেওয়া হয়, 3 4 এই পাশের সংখ্যা সমান সমানের এই পাশের সংখ্যাগুলো নেওয়া হয়। যেমন এখানে দেখি 6 × 2 = 12, 6 × 3 = 18। তো উৎপাদক হচ্ছে এই 2 3 6, এইগুলো হচ্ছে উৎপাদক, আর গুণনীয়ক হচ্ছে গুণিতক হচ্ছে 12 এবং 18। তো উৎপাদক এবং গুণনীয়ক আলাদা কিছু নয়, একই জিনিস। এগুলো যেরকম গুণনীয়ক, এগুলো আবার এগুলোকেও উৎপাদক বলা হয়। তার মানে তোমরা কোনো সংখ্যার গুণনীয়ক বের করার জন্য উৎপাদকের গাছ এর ধারণা ব্যবহার করতে পারো। খেলার নিয়ম: যে কোনো দুটি সংখ্যা নাও। এখানে আমি 9 এবং 8 দুটি সংখ্যা নিলাম। প্রথম সংখ্যা ও দ্বিতীয় সংখ্যার মৌলিক উৎপাদকের গাছ আঁকো। তো 9-এর মৌলিক উৎপাদক গাছ আঁকাতে হবে 3 তিরিককে। তো 9-এর মৌলিক সংখ্যাগুলো হচ্ছে 3 তিরিককে 9, 3ও মৌলিক সংখ্যা। তারপর 18কে ভাঙালে হচ্ছে 3 তিরিককে, প্রথমে 3 দিয়ে ভাঙালে হচ্ছে 3 3 2, 3 তিরিককে 9, 9 দুনো 18, 3 2 দুইটা মৌলিক সংখ্যা। তো প্রথম সংখ্যাগুলো মৌলিক উৎপাদক যদি দ্বিতীয় সংখ্যার মৌলিক উৎপাদকের মধ্যে থাকে, তো মানে প্রথম সংখ্যার মৌলিক, এই প্রথম হচ্ছে 9 সংখ্যার মৌলিক উৎপাদকগুলো যদি দ্বিতীয় সংখ্যা, দেখো 3 মৌলিক উৎপাদক এবং 18-র 3 মৌলিক উৎপাদক, এই দুইটা হচ্ছে আছে দ্বিতীয় সংখ্যার মৌলিক উৎপাদকের মধ্যে থাকে, তাহলে প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণনীয়ক এবং দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যার গুণিতক হবে। মানে যদি এই প্রথম সংখ্যার কোনো সংখ্যা যদি মৌলিক উৎপাদক যদি দ্বিতীয় সংখ্যায় থাকে, তাহলে সেটা হচ্ছে দ্বিতীয় সংখ্যার গুণিতক হবে, মানে প্রথম সংখ্যার গুণিতক হবে। এখানে হচ্ছে 3 হচ্ছে প্রথম সংখ্যার গুণিতক, আর এইখানে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার গুণনীয়ক। এইখানে 3 হচ্ছে প্রথম সংখ্যার গুণনীয়ক। আবার দ্বিতীয় সংখ্যার সবগুলো মৌলিক উৎপাদক যদি প্রথম সংখ্যার মৌলিক উৎপাদকের মধ্যে থাকে,
আবার দ্বিতীয় সংখ্যার সবগুলো মৌলিক উৎপাদক যদি প্রথম সংখ্যার মৌলিক উৎপাদকের মধ্যে থাকে তাহলে দ্বিতীয় সংখ্যার প্রথম সংখ্যার গুণনীয়ক। তো সবগুলো মৌলিক উৎপাদন ছিল না, কারণ 2 হচ্ছে 9-এর ভিতর ছিল না, শুধু 3 ছিল। তো এটা হচ্ছে যদি থাকতো তাহলে হচ্ছে 2 ও প্রথম সংখ্যার গুণনীয়ক হতো এবং প্রথম সংখ্যার দ্বিতীয় সংখ্যার গুণিতক হতো, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার গুণিতক হতো। কিন্তু এখানে 2 সংখ্যাটি 9-এর ভিতর ছিল না, এজন্য এটা হবে না। নিচের ছবিগুলো দেখে আরও ভালোভাবে বুঝতে পারবে। দেখো 2টা সংখ্যা আছে 2, দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যার গুণিতক। দেখো 2 1 2, তো এটা হচ্ছে গুণিতক। 2-এর সাথে যদি 1 গুণ করি তো হচ্ছে 2 1 2 হতো, এবং প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার গুণিতক। প্রথম সংখ্যা, এই প্রথম সংখ্যা হচ্ছে দ্বিতীয় সংখ্যার গুণিতক। দেখো 2-এর সাথে যদি আবার 1 গুণ করি তো এটাও হচ্ছে 2 1 2, এটা ঠিক। তারপরে দ্বিতীয়টা হচ্ছে দ্বিতীয় সংখ্যার প্রথম সংখ্যার গুণিতক নয়। দেখো দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে 2 1 2, 2 2 4, 3 2 6, তো 3 সংখ্যাটা আসবে না। প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার গুণিতক নয়। 3 1 3, 3 2 6, দেখো এখানে 2 আসতেছে না, তো এটাও সঠিক। তারপরে দেওয়া আছে দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যার গুণিতক। দ্বিতীয় সংখ্যাটা কি 4, 2 2 4, আর এখানে হচ্ছে 2, তো গুণিতক হচ্ছে অ্যান্সারটা, তো 2 2 4। প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার গুণনীয়ক। প্রথম সংখ্যা হচ্ছে 2, দ্বিতীয় সংখ্যা হচ্ছে 4, তো প্রথম সংখ্যার গুণনীয়ক হচ্ছে 2। 2-এর সাথে 2 গুণ করলে হয় কত হয় 4, কিন্তু গুণিতক নয়। কারণ হচ্ছে 2 2 4, 4 2 8, 3 4 12, কিন্তু 2 আসে না। কিন্তু 2 গুণ করে 2 1 2, 2 2 4, 2 আর 2 গুণ করলে হচ্ছে 4 হয়। এই জন্য 2-এর প্রথম সংখ্যা হচ্ছে 2-এর গুণিতক, কিন্তু দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে প্রথম সংখ্যার গুণিতক নয়। তারপর দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যার গুণিতক নয়। দ্বিতীয় সংখ্যা কোনটা হচ্ছে 6, আর প্রথম সংখ্যা হচ্ছে 4, তো 2 1 2, 2 2 4, তারপর হচ্ছে 3 2 6। দেখো এখানে 4-এর কোণের নামটা পড়লে হচ্ছে 4 1 4, 4 2 8, 3 4 12, 6 অ্যান্সার আসে না। আর যদি 6-এর কোণের নামটা পড়ি 6 6, 6 2 12, 3 6 18, এখানে 4 আসে না। এজন্য দ্বিতীয় সংখ্যা ও প্রথম সংখ্যার গুণিতক নয়, এবং প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার গুণিতক নয়। এরপর অথবা চিহ্ন অথবা কুড়া চিহ্ন দিয়ে নিচে ছকটি পূরণ করো। প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা। প্রথম সংখ্যা কি দ্বিতীয় সংখ্যার গুণনীয়ক? দেখো 2 1 2, এটা ঠিক, এটা গুণনীয়ক। তারপর দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যার গুণিতক। হ্যাঁ, এটা হচ্ছে প্রথম সংখ্যার গুণিতক। তারপর দ্বিতীয় সংখ্যা কি প্রথম সংখ্যার গুণনীয়ক? হ্যাঁ, এটা হচ্ছে গুণনীয়ক। তারপর প্রথম সংখ্যা কি দ্বিতীয় সংখ্যার গুণিতক? এটাও গুণিতক, কারণ 2 1 2, 2-এর সাথে যাই গুণ করি না কেন 2 অ্যান্সার আসে। এর সঙ্গে যদি 1 গুণ করি 2 1 2, এর সাথেও যদি 1 গুণ করি 2 1 2, এটা আসতেছে। তারপর 2 ও 3, প্রথম সংখ্যা হচ্ছে 2 এবং দ্বিতীয় সংখ্যা হচ্ছে 3। প্রথম সংখ্যা ও দ্বিতীয় সংখ্যার গুণনীয়ক। দেখো এটা গুণনীয়ক হবে না, কারণ হচ্ছে 2 1 2, 2 2 4, 3 2 6, আর যদি 3-এর নামটা পড়ি 3 1 3, 3 2 6, এখানে 2 আসে না। 2টা হচ্ছে অ্যান্সার আসে না, এজন্য হচ্ছে এটা কুড়ার চিহ্ন হবে। তারপর 2 সংখ্যা কি প্রথম সংখ্যার গুণিতক? প্রথম 2 সংখ্যাটিকে মানে দ্বিতীয় সংখ্যা কি প্রথম সংখ্যার গুণিতক? না, গুণিতক না। তারপর হচ্ছে দ্বিতীয় সংখ্যা কি প্রথম সংখ্যার গুণিতক গুণনীয়ক? না, এটাও না। তারপর প্রথম সংখ্যা কি দ্বিতীয় সংখ্যার গুণিতক? না, এটাও কুড়ার চিহ্ন হবে। এটা সবগুলো কুড়ার চিহ্ন। তারপর 2 ও 4, 2 দেখা হচ্ছে প্রথম সংখ্যা ও দ্বিতীয় সংখ্যার গুণনীয়ক, কিন্তু দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যার গুণিতক,
দেখো 2 1 2, 2 এর সাথে যদি প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার গুণনীয়ক, 2 এর সাথে 2 গুণ করলে হচ্ছে 4 হয়। তো এখানে গুণনীয়ক হচ্ছে 2 আর 2, এটা হচ্ছে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার গুণনীয়ক। দেখো 4 এর গুণনীয়ক হচ্ছে 2 2, তো এটা ঠিক। তারপর হচ্ছে দ্বিতীয় সংখ্যা কি প্রথম সংখ্যার গুণিতক? দ্বিতীয় সংখ্যা কি? 4। হ্যাঁ, এটা হচ্ছে গুণিতক। দ্বিতীয় সংখ্যা কি প্রথম সংখ্যার গুণনীয়ক? না, এটা হচ্ছে গুণনীয়ক না, কারণ দ্বিতীয় সংখ্যা হচ্ছে 2 1 2, 2 2 4, 3 2 6, এটা হচ্ছে কোনো 2 সংখ্যা আসতেছে না অ্যান্সারে। তো এইখানে যে প্রথম সংখ্যা কি দ্বিতীয় সংখ্যার গুণিতক? প্রথম সংখ্যা হচ্ছে 2, 2 যদি পড়ি 2 1 2, 2 2 4, 3 2 6, তো এখানে হচ্ছে গুণিতক না, কারণ 4 1 4, 4 এর নামটা পড়লে কিন্তু 2 অ্যান্সার আসতেছে না। তারপর 4 এবং 6, প্রথম সংখ্যা কি দ্বিতীয় সংখ্যার গুণনীয়ক? না, প্রথম সংখ্যা হচ্ছে দ্বিতীয় সংখ্যার গুণনীয়ক না, কারণ 4 1 4, 4 2 8 হয়, 6 হয় না, তো এটা হবে না। তারপর দ্বিতীয় সংখ্যা কি প্রথম সংখ্যার গুণিতক? না, দ্বিতীয় সংখ্যা হচ্ছে 6 1 6, 6 2 12, এটাও হবে না, 4 আসতেছে না। 2 সংখ্যা কি প্রথম সংখ্যার গুণনীয়ক? 2 সংখ্যা হচ্ছে 6, 6 হচ্ছে প্রথম সংখ্যার গুণনীয়ক না, কারণ 6 1 6, 6 2 12 আসে, এটা হবে না, এটাও ক্রস চিহ্ন। তারপর প্রথম সংখ্যা কি দ্বিতীয় সংখ্যার গুণিতক? এটাও হবে না, কারণ 4 1 4, 4 2 8 আসে, 6 আসে না। জোড়ার কাজ। লটারির মাধ্যমে প্রতি জোড়ায় 2টি করে সংখ্যা বেছে নাও। তারপর লটারি পাওয়ার সংখ্যা দুটি প্রথম ও দ্বিতীয় সংখ্যা হিসাবে প্রতি জোড়ায় গুণিতক এবং গুণনীয়ক খেলাটি খেলো। মানে এরকম যে কোনো 2টা সংখ্যা নেবে, নিয়ে হচ্ছে জোড়ায় জোড়ায় বসবে, বসে হচ্ছে যে কোনো 2টা সংখ্যা নিয়ে হচ্ছে তার গুণিতক এবং গুণনীয়ক সংখ্যাটা বের করবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।